এখান থেকেই আপনি পারমিশন থাকে দিচ্ছেন। ঢাকা ইউনিভার্সিটি এরিয়া ভিতরে ঢুকতে গেলে ঢাকার কাছে পারমিশন দিতে হবে। ওসমান হাদির থাকাকালীন নিরাপত্তার খবর ছিল, কবরে যাওয়ার পর নিরাপত্তার এত জোরদার করা হয়েছে যে আপনি তার জন্য দোয়া করার কোনো সুযোগ নেই। তো এটা হচ্ছে সবচেয়ে আমাদের জন্য সরকারকে বলবো যে আসলে এটা উন্মুক্ত করে দেয়। তারা বলতেছে আমাদেরকে সর্বোচ্চ 15 জন ঢুকতে দেবে, তো আমরা সর্বোচ্চ 15 জন যাবো, বাট আমরা চেয়েছিলাম মিডিয়া যেন ঢুকে, কারণ ওসমান হাদির ব্যাপারে জনগণ কী বলছে সেটা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে যাবে। সেই জায়গা থেকে আমরা এটা নিয়ে আসলে আমরা ভালোভাবে নিতে চাই না। আমরা মনে করি সরকার জনগণের পাস জানতে না পারে, অর্থাৎ জনগণ যে ওসমান হাদিকে ভালোবাসে, আধিপত্যবাদ বিরোধী লড়াইকে জারি রাখতে চায়, এটা সরকার চায় না, যার কারণে সরকার এখানে ঢোকার ব্যাপারে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। আমরা এটাকে কোনোভাবে ভালোভাবে নিচ্ছি না। আমরা বলবো যে কোনো মূল্যে মহা বিপ্লবী প্রজন্ম বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির কবরকে উন্মুক্ত করা হোক। কারণ তার ভাইরা প্রতিনিয়ত তার জন্য দোয়া করে, তার ভাইরা প্রতিনিয়ত তার কবর জিয়ারত করতে চায়। হাতে লেখা ব্যানার নিয়ে ঢুকবো এবং হাতে লেখা যে ধরনের স্লোগান ছিল সেই হাতে লেখা স্লোগানগুলো আজকে আমরা দিয়ে জুলাইকে স্মরণ করি। আমরা শুধু জুলাই বিপ্লবটাকে ধারণ করার জন্য, যে আমরা এটাকে কিভাবে ধারণ করতেছি, আমাদের অন্তরে এটা কীভাবে আছে এবং জনগণ যেন এই বিপ্লবটাকে ভুলে না যায়, সেজন্যই মূলত এই বিপ্লবকে ধারণ করার জন্য আজকের এই আয়োজন। এবং আমরা কবর জিয়ারত করে, আর আপনাদেরকে একটা বিষয় বলি, ওসমান হাদির জন্মদিন হচ্ছে 30শে জুন। আপনারা জানেন যে পূর্বে 90 দশকে প্রত্যেকেই সার্টিফিকেটে 1 জানুয়ারি জন্মদিন লিখত, এবং তার ভাই তার পরিবার আমাকে নিশ্চিত করেছে তার জন্মদিন হচ্ছে 30শে জুন। সুতরাং তার জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন। এই আয়োজনে আমরা কবর জিয়ারত করব, তার পরবর্তীতে জুলাই গণহত্যা এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা এখানে মানববন্ধন করব। আমরা ভিতরে ঢুকবো, আমরা 30-এর ভিতরে ঢুকে যাবো ইনশাল্লাহ। এখন জিয়ারত করে এসে আমরা এখানে প্রসেশন করব এবং আমাদের দাবিগুলো উত্থাপন করব।